ঘড়ির সুতো ততক্ষণই ছাড়তে হয় যতক্ষণ হাওয়ার টানটা জোর থাকে। হাওয়ার টান আলগা হয়ে এলেই সুতো গুটিয়ে নেওয়া দরকার। গমন উন্মুখ সুরেশ্বরের কাপড়ের প্যাকেট ধরা হাতটার উপর চাপার কলি আঙুলের ছোট্ট একটু টোকা পড়ে। সুতো গুটিয়ে নেওয়ার কৌশল। থাক, যথেষ্ট রাগ প্রকাশ হয়েছে। চলো দেখি, বাড়ি গিয়ে বসা যাক। পথে দাঁড়িয়ে কথা কইবার কোনো মানে হয় না। সুরেশ্বর মৃদু হেসে বলে, মানে তো কিছুরই হয় না। বাড়ি গিয়ে বসবারই বা কি মানে আছে? পথের দেখা পথে ফুরলেই তো ভালো। আচ্ছা, খুব কবিত্ব হয়েছে। আমার সম্বন্ধে তোমার কৌতূহল না থাক, তোমার সম্বন্ধে আমার অসীম কৌতূহল। চলো শুনি গে, তোমার কটি ছেলে মেয়ে, বউ সুন্দরী কিনা, এখনো সেই কাজটাই করছো কিনা, কলকাতায় এলে কতদিন পরে, আসার কারণটা কি, ইত্যাদি ইত্যাদি। ব্যাস। ইঞ্জিনের পেছনে মালগাড়ির মতো দিব্যি চলল সুরেশ্বর। কেন, ওর কি উচিত ছিল না উদাসীন অবহেলায় আপত্তি করা? অনায়াসেই তো বলতে পারত, থাক, আমার সম্বন্ধে তোমার কৌতূহলের প্রয়োজন কি। বলতে পারত, তোমার বাড়ির চৌকাঠ ডিঙোতে পেয়ে কৃতার্থ হব।